একজন স্ত্রী ভালো না খারাপ সেটা নির্ভর করে সম্পূর্ণ তার স্বামীর উপরে। একটা নারী যখন কারো ঘরে আসে, সে আসে স্বপ্ন নিয়ে, শুধু তার নিজের জন্য না, পুরো পরিবারের জন্য। একজন স্বামী যদি ভালোবাসা দেয়, সম্মান দেয়, পাশে দাঁড়ায়, তবে সেই স্ত্রী হয়ে ওঠে ঘরের জন্য আশীর্বাদ। তখন প্রত্যেকের জন্য সকালটা হয় মিষ্টি আর সন্ধ্যেটা হয় শান্তির। আর তখন সে নারী হাসে তার পরিবারের জন্য একটা প্রদীপের মতো। সকাল থেকে সন্ধে পর্যন্ত একজন নারী তার পরিবার নিয়ে কত চিন্তাই না করে, কিন্তু সেই ঘরের মানুষই যদি তাকে অপমান করে, কটু কথা বলে, অবহেলা করে, তাহলে সেই মেয়ে ধীরে ধীরে বিষে রূপ নেয়। এটার কারণ এমন না যে নারীটা খারাপ। মাঝে মাঝে অনেক স্বামীকে বলতে শোনা যায়, আমার বউটা বদলে গেছে। আসলে না, স্ত্রীরা বদলায় না, বদলে যায় তার হাসির কারণ, বদলে যায় তার সম্মানের জায়গাটা। প্রতিটা ঘর প্রতিটা মেয়ের জন্য জান্নাত। আর সেই ঘরের পুরুষদের মনে রাখা উচিত, আপনি আপনার স্ত্রীর সাথে যেমন ব্যবহার করবেন সে তেমনই হয়ে উঠবে। তাকে যদি আপনি কাঁটার মধ্যে রেখে দেন, সে বাঁচবে কাঁটা হয়ে। আর যদি তাকে আপনি ভালোবাসার ছোঁয়া দেন, তাহলে সে ফুটবে এক একটা ফুল হয়ে। স্ত্রীকে ভালোবাসা মানে শুধু একজন স্ত্রীকে পাওয়া নয়, বরং একটা ঘরের ভবিষ্যৎ, শান্তি, ভালোবাসার ভিত্তি গড়া। তাই মনে রাখবেন, আপনার স্ত্রী কেমন হবে তা সম্পূর্ণ আপনার হাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আমি সকাল সকাল উঠে আগে হালকা পাতলা নাস্তা করে একে একে পুরো বাসাটাকে গুছিয়ে নিলাম। আমার কাছে মনে হয় যেন সম্পূর্ণ বাসা গুছানো থাকলে নিজের কাছেও অনেকটা হালকা লাগে। তাই সবসময় চেষ্টা করি সম্পূর্ণ ঘরটা গুছিয়ে তারপর অন্যান্য কাজ করার। তো এই তো আগে সম্পূর্ণ ঘরটাকে গুছিয়ে নিলাম। এখন চলে আসলাম রান্নাবান্নার জন্য গুছগাছ করতে। আসলে রান্না করতে আর কতটুকুই বা সময় লাগে, এই গুছাতেই তো অনেকটা সময় চলে যায়। আর সব কিছু গুছিয়ে রান্না করতে গেলে খুব দ্রুত রান্না শেষ করা যায়। তো এই তো আমি আজকে হচ্ছে যে একটা রূপচাঁদা মাছ ফ্রাই করব, আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই জন্য সব কিছু কাটাকাটি করে গুছিয়ে নিলাম। গুছিয়ে এখন চুলায় হচ্ছে যে এক এক করে রান্নাগুলো বসিয়ে দিব। এই তো অন্যদিকে হচ্ছে যে রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এক চুলাতে হচ্ছে যে লাউ চিংড়িটা রান্না করছি, আর অন্যদিকে হচ্ছে মাছটা বসিয়ে দিচ্ছি। আসলে সবসময় খুব শর্টকাটে রান্নাবান্না করার চেষ্টা করি। আমি যত কমই রান্না করি না কেন, আমার সবসময় থেকেই যায়। আসলে আমার বাসায় তো আমার বাচ্চারা তো এখনও অত খেতে পারে না। ওরা আর খায় কতটুকু, তো যা রান্না করা হয় দেখা গেছে যে অনেকটা থেকেই যায়। তো এই তো আমার মাছ ভাজাটাও হয়ে গেছে, আর এইদিকে আমার লাউয়ের চিংড়িটাও হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। আর এই তো ধনিয়া পাতা দিয়ে আবারও রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি। এই ছিল আমার রান্নাবান্না। এই তো তারপরে রান্নাবান্না শেষে হচ্ছে খাওয়া দাওয়া করা, সব কিছু গুছগাছ করে রাখা, তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটা ছিল সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে ফ্রিজে কয়েক পিস রোল আছে, বাচ্চাদেরকে ভেজে দিই। তো এই তো এদিকে রোলটা ভেজে নিয়েছি, আর হচ্ছে যে আমার জন্য 1 কাপ চা। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।